সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। ওর বাবা কল দিয়ে বলল রেডি হতে, মার্কেটে নিয়ে যাবে, আজকে শপিং করে দিবে, কিন্তু এখনো উনি ফ্রি হতে পারে নাই। তাই আমি বের হয়ে গেছি, ওনার কাছে যাচ্ছি রেডি হয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো রেডি হয়ে ওনাকে পেয়ে গেলাম, যাই তো ওনাকে নিয়ে এখন রিক্সায় উঠে গেছি। উনি আজকে শপিং করাই দিতেই হবে, প্রতিদিন শুধু বাহানা খোঁজে আজকে না কালকে। তা আমি দুই দিয়ে কিন্তু কোনো মার্কেট করিনি, কোনো শপিং করিনি। তা এখন যে আমাকে কিনে দিতেই হবে, মানে জিদ ধরে বসেছিলাম। তাই মার্কেটে নিয়ে আসছে, তো অনেক দোকান ঘোরাঘুরি করছি, কোনো দোকানে ওইরকম ভাবে পছন্দ হচ্ছে না। লাস্ট পর্যন্ত এই শোরুমটা থেকে 3 পিস নেওয়া হয়েছে, কারণ এই শোরুম থেকে এর আগে অনেক 3 পিস নেওয়া হয়েছে। তাই ভাবলাম এখান থেকে নিয়ে যাই, কারণ এখানে 3 পিস গুলো অনেক ভালো হয়। তো শপিং শেষ করে একদম খিদা লেগে গেছে, অনেকক্ষণ হাঁটছি, কিন্তু ওইটা ভিডিও করা হয়নি, মোবাইল বের করিনি, কারণ এত ভিড় থাকে রাস্তার ভিতরে, মোবাইলটা নিয়ে গেলে তো সব শেষ। তো এখন চা আর নান রুটি খেয়ে নিচ্ছি। আমাদের এটা খুব পছন্দের একটা খাবার, বাইরে গেলে ওর পাপা আমাকে এটা খাওয়ায়, আমার কাছে খুবই ভালো লাগে, অল্পতে পেট ভরে যায় আর মজাও লাগে। এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাসার দিকে। শপিং নিয়ে এত ব্যস্ত ছিলাম, এদিকে যে এত বৃষ্টি হয়েছে খবরই ছিল না। শোরুমের ভিতরে ছিলাম তো বলতেই পারি না যে এত বৃষ্টি হয়েছে। তো রাস্তায় এসে দেখি অনেক বৃষ্টি হয়েছে, পানি জমে আছে। এই তো বাসায় চলে আসছি, আর এসে বকবক করতেছি। সামিয়া সামির এসে দেখি বাসায় তুমুল ঝগড়া লেগে গেছে, দুই ভাই বোনকে রেখে গেলে এই অবস্থাই করে। আর বাইরে নিয়ে যেতে চাইলো, সামির যেতে চায় না, এজন্য সামিয়াকে রেখে যেতে হয়, কারণ সামিরকে তো একা একদম বাসায় রেখে যাওয়া যায় না। তো এই দুইটা 3 পিস আনছি, একটা সামিয়ার জন্য, একটা আমার জন্য। মেয়ে বড় হয়ে গেছে, এখন নিজের জন্য কিছু কিনতে গেলে আগে মেয়ের কথা মনে আসে, তাই ওর জন্য আগে কিনে নিছি, তারপর আমার নিজের জন্য কিনছি। তা আসার টাইম ওদের জন্য পানিপুরি নিয়ে আসছি। কি আনবো, ওরা তো ওরকম কিছুই খেতে চায় না, তাই পানিপুরি নিয়ে আসছে, ওদের খুব পছন্দের খাবার এটা। আর এদিকে যে আমি রান্না করতে যাব রাত্রের বেলা, বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করব। তো এদিকে ওভেনটা নিয়ে আসছে, আমার আগের ওভেনটা নষ্ট হয়ে গেছে, 2-3 বার করে ঠিক করানো হয়েছে। তো ওর পাপাকে বললাম যে আর ঠিক করানো লাগবে না, একটা নতুন ওভেন কিনে দেন, অনেক বছর হয়ে গেছে, সেই সামিরের জন্মের আগের ওভেন ছিল। তাই আর ওই ওভেনটা নতুন করে ঠিক করে নেয়, নতুন একটা ওভেন কিনে দিছে ওর পাপা। তো ওভেনটা উনি পাঠিয়ে দিছে ভ্যান গাড়ি দিয়ে। আর আমি এটা দেখতেছি যে এটার ভিতরে কেক টেক বানানো যাবে কিনা, কিন্তু এটার ভিতরে কেক টেক ওরকম ভালো হবে না। আমি চুলাই বানাই কেক, পুটিং সবকিছু, এরকম মানে ওভেনে ভালোভাবে হয় না। তো এদিকে রান্না করে চলে আসছে, চুলাটা আগে পরিষ্কার করে নিচ্ছে। আর যে মুরগি দিয়ে খিচুড়ি, পাতলা খিচুড়ি করব। রান্না করতে এসে দেখি আমার ছেলে ওভেনের কার্টুনের ভিতরে বসে আছে। ও এরকমই করে, কোনো কার্টুন বাসায় আসলে ও এগুলার ভিতরে বসে থাকবে, খেলবে। যাই হোক, কিছু নিয়ে তো সময় কাটাতে হবে। আর এদিকে ওর পাপা ওভেনটা সেট করে দিল, চালায়ও দেখাচ্ছে যে কিভাবে চালাতে হবে। তো আমি এই ওভেনে সবকিছুই জানি, যেহেতু একই রকম, আগেরটাও বেশি একটা তফাৎ ছিল না। এদিকে আমার রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সামিয়া তো রান্না হওয়ার সাথে সাথে খেয়ে নিছে। খিচুড়ি রান্না করলে আমার মেয়েকে বলা লাগে না খাওয়ার কথা। এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।